আমাদের পুকুরে এক একজন প্রতিযোগী আছে। আমাদের পুকুরে এক প্রদর্শনী আছে, আপনারা পুকুরে একটু দেখে নেবেন। দেখতে পাচ্ছি ছোট্ট শিশুর এক অনন্য উপস্থাপন। দেখতে পাচ্ছি এক ছোট্ট ছেলের এক অনন্য উপস্থাপন। বলির ফোনে ব্যস্ত। এই ফোন মানুষের জীবনে যেমন একদিকে ভালো, অপরদিকে কুফল হিসেবে আমরা প্রতিনিয়ত চোখে পড়ছি। ঠিক এমনই এক মর্মান্তিক দৃশ্য তুলে ধরেছেন। দেখতে পাচ্ছি লর্ড উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় তিনি এক সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করে সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করেছিলেন। তার জন্য তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন সামাজিক কুপ্রথার কথা বলছি। হ্যাঁ, 1829 লাইটটা প্রদর্শিত করুন, এখানে টাকচা লাইটটা প্রদর্শিত করুন, এখানে ফেলাবেন লাইটটা। দেখতে পাচ্ছি মডার্ন বৌমা কলির যুগে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রত্যেক বাড়িতে আমরা দেখতে পাই, প্রায় প্রত্যেক বাড়িতে দেখতে পাই মা ছেলেকে একটা কি দুটো আছে। শিশুটি বড় হয়ে মাকে খেতে দেয়নি বলে মা কাঁদছে। ছোট বাচ্চাটাকে দেখুন, এই পাশে ছোট্ট শিশুকে মা কত যত্ন করে খাইয়ে বড় করে, যখন খায় না তখন মা কান্নাকাটি করে ছেলেকে খাওয়ায়। কিন্তু সেই ছোট্ট শিশু যখন প্রতিষ্ঠিত হয়, চাকরি পায়, সেই শিশু কিন্তু মায়ের কথা ভুলে যায়, জননীর কথা ভুলে যায়। তখন জননী কিন্তু না খেতে পেয়ে কাঁদতে থাকে। এমনই এক সুন্দর দৃশ্য কিন্তু এখানে তুলে ধরেছে একজন আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে দেবী ছিন্নমস্তা কালী। দেখছি ছিন্নমস্তা কালী আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হয়েছে, খুব সুন্দরভাবে সেজেছে। আপনারা জানেন, শুনেওছেন এই নিপা ভাইরাসের কথা। এই নিপা ভাইরাস সংক্রমণের বেশ কিছু লক্ষণ থাকে। জ্বর আসে, মাথা ব্যথা, বমি ভাব, এই রোগে মস্তিষ্ক প্রভাব ফেলে, তাই না? এই নিপা ভাইরাস থেকে প্রতিকার জীবনদান। বর্তমানে যা গ্রীষ্মের প্রাদুর্ভাব, অবশ্যই এই জলদান জীবনদান একটা খুব হয়েছেন, খুব সুন্দর এক উপস্থাপন। দেখছি আরো এক প্রাদুর্ভাব। তবুও সেই বসন্তকে মন থেকে মুছে ফেলতে পারেননি এক প্রতিযোগিনী। বসন্তের বাসন্তিক বার্তা নিয়ে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হয়েছে এক প্রতিযোগিনী। শুভেচ্ছা বার্তা জানায়। দেখতে পাচ্ছি
আদিবাসীর পশু শিকার। আদিবাসীর জীবন যাপন কেমন ভাবে চলে তা আমরা শুনেছি, বই পড়েছি। তারই একটি বিশেষ অঙ্গ, তারা কিভাবে পশু শিকার করে, সেই পশু শিকারের দৃশ্যের বুকে পড়ে। আমরা সভ্যতার বাইরে নই, আমরা সভ্যতার একটা বড় মস্ত শিকড়। দেখতে পাচ্ছি ভ্রূণ হত্যা দণ্ডনীয় অপরাধ। এক প্রতিযোগিনী এমনই এক চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, ভ্রূণ হত্যা দণ্ডনীয় অপরাধ। যে হাল কিছুটা হলেও যেন মাপকাঠি হিসেবে দেখছি বই বেঁচে থাক বিশ্ব জুড়ে। আমাদের ছেলে মেয়েদেরকে বই পড়তে, বই পড়ার চাহিদাটা কিন্তু বাড়াতেই হবে, না হলে ওরা অনলাইনে পড়াশোনা করছে, নোটস পড়ছে, কিন্তু বই আর পড়ছে না। যদি আমরা বলি রবীন্দ্রনাথ পড়েছে, কিন্তু রবীন্দ্রনাথের কি কি বই পড়েছো বললে কিন্তু পারবে না। ছেলেবেলা বিবেকানন্দ কত বই। অসংখ্য ধন্যবাদ এমন উপস্থাপন করার জন্য। দেখতে পাচ্ছি মঞ্চে সজারু, যার গায়ে কাটা ভর্তি, সেই সজারু সেজেছে ব্যাচ নম্বর 108 সজারু। দেখতে পাচ্ছি মা শারদা, মা শারদা দেবী হ্যাঁ, দেখতে পাচ্ছি শিশুর শৈশব জীবন। শিশুর শৈশব জীবন কেমন হওয়া উচিত তার একটা দৃশ্য তুলে ধরেছে। দেখতে পাচ্ছি আইনের চোখ বন্ধ, এমনই এক দৃশ্য। আইনের কাছে সকলেই সমান অধিকার পাবেন, ন্যায় অন্যায় অধিকার পাবেন। তাই আইনের কাছে চোখ বন্ধ হওয়া এমনই এক দৃশ্য তুলে ধরেছেন সঙ্গে আমাদের উৎসব অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে এমনই এক বাচ্চা পাগল হয়ে গেল। দেখছি মাতৃ আরাধনায় ব্যস্ত রয়েছেন মা শারদা। মোবাইল ফোনের অপব্যবহার, ফ্রি ফায়ার গেমে পাগল ছাত্র জীবন। কোন এক ছাত্র দেখছি মা লক্ষ্মী আমাদের দেখছি আবার